হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভাবছো আমি গুড মর্নিং কেন বললাম না, কেন কি এখন অনেক বেলা হয়ে গেছে। তো আজ আমাদের অনেক সকালবেলা ওঠার কথা ছিল, কিন্তু আমাদের উঠতে এতটাই বেলা হয়ে গেছে বলার মতো না। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এই ব্রিজটা কি তোমরা চিনতে পারছো, আর এই নদীটা কি তোমরা চিনতে পারছো? তো তোমরা যদি না চিনতে পারো আমি তো বলছি। তো তোমাদেরকে অনেকদিন আগেই বলা ছিল যে আমার দাদা মারা গেছে। তো আমার দাদার একটা কাজ আছে, তো 1 বছরের কাজটা হয়নি। তো সেই কারণে আমরা বাবুঘাটে এসেছি আমার দাদার শেষ কাজটা করতে। তো 2 বছর হতে চলেছে। তো তার আগে কাজটা না করলে খুবই অসুবিধা। তো তার জন্য আমার ভাইকে নিয়ে এসেছি, আর সবাই মিলে এসেছি আমরা এই কাজটা সারতে। তো দেখো আমার ভাই এখানে আমার দাদার শেষ কাজ করছে। কেন কি অনেক দিন হয়ে গেছে, বলো আমার দাদার আত্মাটাও শান্তি পাওয়ার দরকার ছিল। তো কিছু কিছু কারণে কাজটা ঠিক আটকিয়েই গেছে। তো এইবারে আর আমরা আর পিছোই নিয়ে আমরা বলি যা হয় হোক গে, আগে আমার দাদার কাজটা আগে সম্পূর্ণ করি। তো আমার মায়ের মনটা খুবই খারাপ, তার জন্য মাকে অতটা ভিডিওটাতে দেখাচ্ছি না। কেউ আমার মাকে দেখলে বুঝতে পারে না। তো তোমাদের দাদা ভাইও দেখো এখানে বসে রয়েছে, এখানে অনেকই বামুনরা রয়েছে। তোমাদেরকে অনেক দিন ধরেই বলা, কিন্তু না দেখালেও নয়, তাই আমরা বাধ্য হয়ে দেখাতেই হলো। আমাদের মনটা এখানে খুবই খারাপ। আর এখানে আজকে এত বৃষ্টি পড়ছে, তো আজকে মনে হচ্ছিল যে আমার দাদা হয়তো কাঁদছে, তার জন্যই এতটা বৃষ্টি হচ্ছে। বাড়িতে কেন কাজ করিনি সেটা তোমাদেরকে পরে বলছি। তো আর আমার দাদার ফটোটা দেখতে পাচ্ছেন, তো আমার দাদাটার ফটোটা আমার মায়ের ঘরে রাখতে পারি না, কেন কি আমার মা যখনই দেখে তখনই কাঁদে। তো এই কারণে আমি কি করি, ফটোটা আমার কাছে রেখে দিই, আমি আমার দাদাকে খাওয়া দাওয়া দিই। আমার ভাই তো খুবই ভয় পায় এইসব কাজে, কেন কি ও এখন ছোট, মানে অত বোঝে না। নামেই লম্বা হয়ে গেছে, কিন্তু এখনো বুদ্ধি হয়নি। তো ও যে চান করেছে যখন এতটা ঠান্ডা, তো ভিডিওটা দেওয়ার মন ছিল না। তারপরে আবার ভাবলাম যে না, আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে। তো তারপরে আমরা শর্ট ভিডিও বানিয়েছি। আর এরকম জায়গা তো কখনো ঘুরতে আসা হয় না, বোট টোট এইসব দেখে আমাদের জীবনেও ঘোরাফেরা হয় না। তো আমরা লোক সামলাতে পারলাম না, ঘোরার জন্যও বেরিয়ে পড়লাম কাজটা শেষ করে। তো এখন আমি তোমাদেরকে বলছি, দেখো আমার ভাইটা প্রথম ধুতি পরেছে, ধুতি পরে ঠিক যেন নতুন বর লাগছে, কিন্তু আমাদের যে ভিতরে যে কি কষ্টটা হচ্ছে শুধু আমরাই জানি, তাছাড়া কেউই জানে না। তো যাদের যাদের এত বড় দাদার কিছু হয়ে যায় শুধু তাদের ফ্যামিলিই জানে। আমরা যে এই 2 বছর এত কষ্টে কাটিয়েছি সেটা কেউই জানে না। তো কেউ মানুষ আছে ভাববে কিনা যে এদের তো কোনো কষ্টই নেই, কিন্তু আমাদের কষ্ট আমরাই জানি। আমরা কাউকে দেখে দেখাতে পারি না যে দেখো আমরা কতটা কষ্টে আছি। আমরা নিজেরাই কষ্ট পাই, আবার নিজেদের লোককেই আমরা সাহারা দিই। এই আমার বোন কষ্ট পেলে আমি বলি কি না, দে এখন কষ্ট পাস না, কি হবে কষ্ট পেয়ে, যে যাবার সে চলে গেছে। আবার আমি যখন কষ্ট পাই আমার বোন বলে, আমি আমার মাকে বোঝাই, মা আমার বোঝে। আমি যদি আমার মায়ের সামনে যদি কাঁদবো তো আমার মা ভ্যাঁ করে কেঁদে ফেলবে। তার জন্য আমার মায়ের সামনে কাঁদতে চাই না, কেন কি আমার মা জীবনে অনেক কষ্ট পেয়েছে। আর এর মতন বড় কষ্ট তো কোনো জায়গায় হয় না। তো কাজটা সেরে টেরে নিয়ে আমরা ঘুরতে বেরো হয়ে গেলাম। তো আমরা বললাম কি না চলো, জীবনে তো এখানে আসা হয় না, আর আসা হবে কি না জানি না, তো একটুখানি নৌকা চড়ে নেওয়া যাক। তো বোটের মধ্যে গিয়েও আমাদের একদমই আনন্দ হয়নি, কেন বলো তো? আমরা ভেবেছিলাম বাইরে দাঁড়িয়ে আমরা আনন্দ করব, কিন্তু সেখানটায় না, মেয়েদেরকে ভিতরে ঢুকে যেতে হবে, এর ভিতরে জায়গা আছে। তো ওর ভিতরে কিন্তু বাইরে যেই আনন্দটা সেটা আমরা পারলাম না। তো আমার ভাইয়ের কাছে ফোনটা দিয়েছিলাম, ভাই ভিডিওটা ধরেছে। আর আমার বোন, আমি আর আমার মা ভিতরেই ছিলাম। তো বাইরের মতন মজা ভিতরে তো কিছুই নেই, শুধু সামান্য জলই দেখা যাচ্ছে। দেখো ভিতরটা তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি। কলটা দেখেছো কত সুন্দর, আর এখানেই রান্না টান্না সব হয়। তো আমরা জীবনেই ফার্স্ট আসলাম, আর আসতে পারবো কি না জানি না। তো যদি আসতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আনন্দও লাগছিল, মনে দুঃখও লাগছিল। দুঃখ তো সারা জীবনই থাকবে, তো কিছুটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমরা তোমাদের সাথে শেয়ার করছি। जाने मेरी जाने मन बचपन का प्यार तेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है प्यार तुझे किया है बचपन का प्यार। তো তোমাদেরকে খুশি দেওয়ার জন্য আমরা দুই বোন একটু গানও গেয়ে নিলাম, কিন্তু একদমই মনটা খারাপ, কেন কি বাইরে আমরা যেতে পারলাম না এই ভিতর থেকেই। তো বলছি ওপরটা চল দেখি কি হয়, আমার বোনকে বললাম।
আর আমার বড়বাবুর হাতে দেখো দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছি আর কিরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমার বোনও ভিডিও বানাচ্ছে। তো আমি যখন এখান থেকে যাচ্ছি ওরা সবাই বলছে কিনা নেমে আসো নেমে আসো। তো আমরা বলি কিনা একটুখানি দেখেই চলে আসবো। তারপরে আমরা কি করলাম, ভিতরে ঢুকে গেলাম। আর তারপর আমার ভাইয়ের হাতেই ফোনটা দেওয়া হয়েছিল। তো আমার ভাই আর আমার বর আর এও মিলে তো ভিডিওটা শ্যুট করেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো তোমরা দেখো তো তোমরা এখানে চেনো কি না। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু পাশের দিকে যাই তারপরেই দেখাতে পারবো। আর এই এখানকার কটা ছেলেরা রয়েছে তো আমাদেরকে খুবই সাপোর্ট করেছে, তারা ফোনটা না ধরেছিল। আমার ভাই তো শ্যুট করে না কখনো, তো ভালো ধরতে পারে না। আর তোমরা এই জিনিসটা চিনতে পারছো কি একটু ভালো করে দেখো, আমি কাছ থেকে দেখাচ্ছি। এটার নাম হলো হুগলি সেতু। আর ব্রিজও আছে, হাওড়ার ব্রিজ তো তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। তো তোমাদেরকে দেখাচ্ছি হাওড়ার ব্রিজটা, কাছাকাছি গেলে তো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা বেশি দূর যাইনি, এপার থেকে ওপার 6 টাকা করে সামান্য টিকিট। তো আমরা বলি এইটুখানি ঘুরি তাই ভালো। আর এই দেখো হাওড়ার ব্রিজ, তোমাদেরকে বললাম তো এইটা হলো হাওড়ার ব্রিজ। তো আমাদের বাড়ির থেকে বাবুঘাটে যেতে টাইম লেগেছে প্রায় 3 ঘন্টা এরকম টাইম লেগেছে। আর আমার মায়ের ওখান থেকে তো 1 ঘন্টাও লাগে না, অনেকই কাছাকাছি সায়েন্স সিটির থেকে তোমার। হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে কেন কাজটা করিনি সেইটা তোমাদেরকে বলবো। তো আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়িতে করা যাবে না। আর মামার বাড়িতে কত কাজ করব বলো, মামার বাড়িতেও আমার দাদুর শরীর খারাপ আর আমার দিদারও বয়স হয়ে গেছে, তো তার জন্যে আর ওখানেও করা হলো না। আর আমাদের নিজেদেরও বাড়ি আছে গড়িয়া, তো সবুজ সঙ্গ, তো সেখানেও আমরা করিনি কারণ ওখানে একটু অসুবিধা আছে। সেই সব অসুবিধার কথা সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করে দেবো। তো দেখো হাওড়ার ব্রিজটা না কত সুন্দর লাগছে। আর এই সবগুলো আমরা তো শ্যুট করিনি তো। আর এই জায়গাটা, এইটার নামও আমরা জানি না যে এই বিল্ডিংগুলোর নামটা কি বলে। তো এতটাই সুন্দর লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরায় ধরে নিলাম। কারণ আমাদের আনন্দ তোমাদের আনন্দ একই, তোমাদের সঙ্গে যেইটুখানি শেয়ার করতে পারি সেইটুখানি আমাদের অনেক অনেক ভালো লাগে। আনন্দ আনন্দ আর কি আনন্দ বলো, এই উঠলাম এই হয়ে গেল, এপার থেকে ওপার আর কতক্ষণ লাগলো। দুঃখটাই সবসময় বেশিই থাকে, আনন্দটা খুবই কম আসে। তো যখন যখন যেইটুখানি আনন্দ আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর নদীটা, এত সুন্দর লাগছে আর কি সুন্দর ঢেউ আসছিল। তো শেষমেশ আমাদের নৌকা চড়াও হয়ে গেল, এপার ওপার চলেও আসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার বোনও শ্যুট করছে আর এদিকে আমিও শ্যুট করছি, কারণ এত সুন্দর জায়গাটা তোমাদেরকে না দেখালে আমারই মনে অনেক দুঃখ থেকে যাবে। তো চলো যাওয়া যাক। এখানে আমরা কটা শ্যুটও করে নিলাম, কেন কি বললাম যে দেখো আমার বোনের বানানোর একটুও মন ছিল না, তো আমি বললাম দেখ এই সব জায়গা তো আমরা আসতে পারি না, তো নে কটা বানিয়ে নিই। দেখো এটা গঙ্গা সন্ধ্যা গঙ্গা আরতি, তো বানিয়েও নিলাম। আর আমার বোন এখানে, আর আমার ভাই আর বোন আর আমরা সবাই মিলেই দাঁড়িয়ে রয়েছি এখানে। তো সারাদিন যাই হোক আনন্দ করার পরে বাসে উঠে গেলাম, মারা চলে যাবে মায়ের বাড়ি আর আমরা চলে যাব আমাদের বাড়ি, এইটুখানি আনন্দ। আর আমার বর আর আমার ভাই বসে রয়েছে পিছনে, আমরা বসে রয়েছি সামনে। তো এত শরীরটা খারাপ হয়ে গেছে, সারাদিন শুধু গাড়ির জার্নি করলাম, তার জন্য বাড়ি গিয়ে আর ভিডিও বানাতে পারলাম না। এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই, টাটা। তোমরা সবাই